আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে গুড মর্নিং। এই যে উনিকে কত কিছু করে যে আমি সকাল থেকে শুরু করেছি দুধ খাওয়ানো, বাট আমি দুধ খাওয়াইতে পারছি না। আরেকজন এই যে কাঠ বানাচ্ছে। ঈদ মোবারক। হ্যাঁ, স্কুলে দিবে তো। ওয়াও মাশাআল্লাহ। এদিকে বসো বসো, সুন্দর করে বসো বসো, দুধ পড়বে তো। ওইদিকে যাও, পিছাও। পিছায় বসো, লেগে যাবে। হ্যাঁ, এই যে এখন দেখাও। এই যে সবাই দেখেন আপনারা, এই শব্দ করেন মামা। সুন্দর হয়েছে। এই যে আমার আম্মু, এটা লিখের মধ্যে রং দিয়ে আবার বর্ডার করে দিব। আমার আম্মু এই যে ইয়া করছে। তো কেমন হয়েছে সবাই জানাবেন। আমার আম্মু ঈদের কার্ড, যার যার দরকার হবে ঈদের কার্ড নেওয়ার জন্য আমার আম্মুর কাছে কল দিবেন, ঠিক আছে? ওই তোমার ফোন নাম্বার কত? 017701502। আম্মুর ফোন নাম্বার বলে দিল। আচ্ছা ঠিক আছে, দেখি ওকে একটু চেষ্টা করে দুধ খাওয়ানোর জন্য। একটু বসো তোর মা, তারপর আস। এই তো আমার আম্মু এখন একটু ওকে ফ্রেশ করে দিয়েছি, কোনো রকমভাবে একটু দুধটা খাওয়াই দিলাম, দিয়ে একটু মানে চিপস খাচ্ছে। তো আমি বাইরে গেছিলাম মুহিকে আনতে, তো চিপসটা আমি খাবো না পাপা। তো এই চিপসটা দিই না, চিপস হঠাৎ করে দেওয়া হয়। আর এই তো সকালবেলা সবজি বাজার করেছে, বাট আমার সবজিগুলো এখনো সবজি বাজারগুলো এখনো আমার হলো ঠিক করা হয়নি, তো সময়ই পাচ্ছি না আসলেই। এগুলো আগে একটু ক্লিন করে নি, বের করে দেখি কি কি নিয়ে এসেছে। মিষ্টি কুমড়া, হ্যাঁ এই যে সব বলে দিচ্ছে আমার আম্মু, দেখছেন? সিম, মিষ্টি কুমড়া, তাই না? কি বলে এটা? কোনটা? কলা? কলা। তো ঠিক আছে, এখানে ফার্স্টে করে ধনেপাতা দিচ্ছে, তারপরে টমেটোগুলো ভেজে নিয়ে একটু। টমেটো এনেছে, আল্লাহ কোন সকালবেলা এনেছি, আমি এগুলোকে বের করে নিই, এমন একদম বাজে হয়ে গেছে। এখানে গাজর নিয়ে এসেছে, গাজর আর বিটরুট। বিটরুট কে কে খেতে ভালোবাসেন আপনারা? আমি তো আসলেই বাস্তব সত্যি কথা বিটরুট কখনো খাইনি, বিটরুট কখনো খাইনি, এই ফার্স্ট বিটরুট খাওয়া হবে আমার। জানি না খেতে কেমন লাগে। আর এই তো একটা লাউ আনতে বলেছি, এত বড় লাউ এনেছে। আর কিনেছে অবশ্যই সিম সবজি, তাই না? সিম সব মানে যে কোনো সবজির মধ্যে সিমটা আসলে থাকবেই, এটা কোনো মানে বলার কিছু নাই। এই তো কলা, সিম এনেছে, বিটরুট এনেছে, কলা এনেছে, ঠিক আছে। শীত চলে যাচ্ছে, এই সবজিগুলোকে বিশাল পরিমাণে মিস করব, অনেক মিস করব আসলেই, কারণ শীত যাওয়ার পরে আর এই সবজিগুলো পাবো না, তাই না বলেন? লাউ আসলে অনেক মজার একটা সবজি, তাই না? লাউ খেতে খেতে কম বেশি সবাই কম বেশি ভালোবাসে। আমি তো অনেক বেশি ভালোবাসি লাউ খেতে। লাউ আমার প্রিয় একটা সবজি আসলে সত্যি, কারণ আমার আব্বুকে দেখতাম, আমি যখন ছোটবেলায় মানে বাবার বাসায় ছিল তখন তো প্রচুর লাউ খাওয়া হয়েছে, কারণ আমার আব্বু প্রচুর লাউ আর সাথে ধনে পাতা। ধনে পাতা ছাড়া লাউ খেতে না, আর শীতের মধ্যে তো ধনে পাতা পাবে, তখন দেখা যেত কি যে কোনো সবজি মানে আব্বুর কাছে ধনে পাতা ছিল। এমনকি লাউডার মধ্যে বিশেষ করে বেশি, অনেক বেশি ধনেপাতা দিতে হতো। আম্মুকে বলতো যে একটু কম হলে যেত, কম হয়েছে কেন, ধনেপাতা একটু বেশি করে দিতে পারো না, মানে এতই তার প্রিয় ছিল লাউয়ের সাথে ধনেপাতা খেতে, খুব পছন্দ করতো। তো সেদিক থেকে আমিও আসলেই সবজি খেতে অনেক বেশি ভালোবাসি। দেখা যাচ্ছে শুধু লাউ না, মূলা বলেন, যে কোনো সবজি বলেন, আমার খেতে খুব বেশি ভালো লাগে। তার আলহামদুলিল্লাহ লাউটা কিন্তু অনেক সুন্দর, দেখেন অনেক ভালো, কোনো বিচি এরকম কোনো বিচি নেই একদম, ঠিক আছে। আর এই তো আমার সঙ্গে যে আমার আম্মু বসেছে, লাউ কেটে দিচ্ছে। আর
আল্লাহ। তো ঠিক আছে, লাউটা কেটে নেই। তোমাকে সাহায্য করতে আমাকে সাহায্য করছে। তো আপনাদের সাথে অনেক গল্প হলো, আবার পরে আসছি। বিটরুট বাবা, বিট বিটরুট। ও যেটা মিট বক্সে হ্যাঁ বিটরুট, হ্যাঁ বিটরুট এটা, হ্যাঁ মিট বক্সে দে। ঠিক, এই তো আমি হলো কিছু সবজি কেটে নিলাম, লাউটা কেটে নিলাম, এটাকে আমি রাত্রে ভাজি করব। হ্যাঁ, আর কিছু যে লাউ কাটা হয়ে গেছে, না মা বিটরুট কাটি নেই। আর এখানে এই খালগুলো ফেলে দিব না আমি, লাউর খালটা হলো এটাকে ভাজি করব আমি, চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। আর এই তো ধনে পাতাগুলো কেটে নিলাম। আর গাজর দিয়ে আমি হালুয়া বানাবো, গাজরের। এর জন্য দেখি কখন, হ্যাঁ দেখি কখন করতে পারি, সময় পাচ্ছি না তো, এগুলো একটু ক্লিন করে নিই আমি। এইভাবে এগুলোকে সব সুন্দর করে ধনে পাতাগুলো কেটে ভালো করে পানিটা নিয়ে, মানে ময়লাগুলো ভালো করে বেছে বেছে নিয়ে সুন্দর করে মানে কয়েকবার ধুয়ে নিলাম। এখন আমি এটাকে সুন্দর করে একটা মানে পানি ঝরে যাবে এরকম একটা জিনিসে রেখে দেবো, রেখে তারপরে এটাকে আমি একটা কাপড়ের মধ্যে সুন্দর করে বিছিয়ে দেবো। ওকে, যেন পানিটা শুকায় একদম পাতাগুলো সুন্দর ইয়ে হয়ে যায়। তো এগুলো করি, আর ওদের লাঞ্চটা রেডি করে নিই। ওদের লাঞ্চটা আমি এখন দিয়ে দিব দুই বোনকে। আর এই যে আমি কাজ করতে আসলে উনি এখানে এসে দাঁড়াবে, কিছু করার নেই, একদম মানে দুষ্টামি করতেই থাকবে, সারাক্ষণ পিছে পিছে ঘুরবে। তো শুভ সন্ধ্যা সবাই, কি অবস্থা, কেমন আছেন? সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। তো আমি এই তো সন্ধ্যায় এখন হঠাৎ করে দুপুরে শোয়ার পরে শরীরটা প্রচণ্ড খারাপ করেছে, উঠতে পারছিলাম না। তো আমার ছোটো মেয়েটা যে বলতেছে মামনি আমার খুব ক্ষুধা লেগেছে। তো কি করব, উঠতে তো হবে তাই না, যত শরীর খারাপ থাক কিছু তো খেতে দিতে হবে। তো একটু ডিম করে নিলাম ওর জন্য, একটা ডিম ভেজে দিই। আর বলো ডিম ভাজা খাবে ঝাল ঝাল করে, আর আমার জন্য একটা করে নিলাম। আসলে আমি দুপুরবেলা করেছিলাম, ডিম খাওয়া হয়নি, এর জন্য ভাবলাম যে একটু ভেজে নিই। আর ওহি জানি না, ওহি কিছু খেতে চাচ্ছে না। তো ওহি তো ব্যস্ত আছে, কাঠ বানানি নিয়ে, যে কাঠ বানাচ্ছে, বললাম যে একটু পড়তে বসো, এখন কাঠ বানানি শেষ করবে তারপর। তো আমার মাটার জন্য সবাই মাশাআল্লাহ বলবেন, আমার মেয়ে দুটির জন্য। ঠিক আছে, ওরা যেন ভালো মানুষ, সুন্দর মানুষ হতে পারে। আর এইদিকে আমার একটু প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, একটু চা খাবো। আর এই তো সবাইকে ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন। সবাইকে শুভরাত্রি জানিয়ে শেষ করছি। আর আমার ধনেপাতাগুলো উঠিয়ে রাখতেছি, এখন আমি ফোচন করে রেখে দিব।